আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি ট্রাভেল করেছি বৃহত্তর বিভাগ ময়মনসিংহ থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সম্প্রতি ইউনাইটেড ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া হানিফ এন্টারপ্রাইজের জাপানিজ হিনোয়েকে ওয়ান জে নন এসি একটি বাসে। আজকে আমি শেয়ার করব ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত আমার বাস জার্নিটি কেমন ছিল, সেই সাথে কতক্ষণ সময় লেগেছে এবং কোন কাউন্টার থেকে বাসে উঠতে হয় এবং ইউনাইটেড ট্রান্সপোর্টের বর্তমানে সার্ভিস কেমন, সেই সকল তথ্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত বর্তমান ইউনাইটেড ট্রান্সপোর্টের নন এসি বাসের ভাড়া হলো 310 টাকা এবং এসি বাসের ভাড়া হলো 400 টাকা। গত বছর 5ই আগস্ট পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহ বা ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করার একমাত্র গেটটক সার্ভিস ছিল অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, যা আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। বর্তমানে ময়মনসিংহ থেকে ঢাকা বা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যাতায়াত করার একমাত্র গেটলক বাস সার্ভিস হচ্ছে ইউনাইটেড ট্রান্সপোর্ট। যাই হোক, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনাল। এখানেই রয়েছে মূলত ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার, যা অতীতে ছিল অ্যানা ট্রান্সপোর্টের দখলে। আমি যখন ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনালে আসি তখন মোটামুটি রাত 8টার মতো প্রায় বাজে। যখন কাউন্টারে টিকিট সংগ্রহ করতে যাই তখন বললো যে কোনো টিকিট লাগবে না, গাড়িতে উঠে পড়েন। যে যার মতো সিট পেয়েছে গাড়িতে উঠে পড়েছে। আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও করব, তাই আমার পছন্দের সিট A2 নাম্বার সিটটি বেছে নিই। সামনে দাঁড়িয়ে থাকা বাসটি আজকে আমাদের ট্যুরমেট। একটু গাড়ির পিছনের সাইডটা ঘুরে দেখলাম, গাড়ির পিছনে অবি মোটরসের লোগো দেওয়া আছে। গাড়িটি মূলত হানিফ এন্টারপ্রাইজ থেকে যুক্ত করা হয়েছে, তা আপনারা দেখে বুঝতে পেরে গেছেন। এই হলো গাড়ির চাকার অবস্থা। মোটামুটি গাড়ির চারপাশটা ঘুরে দেখার পর বুঝতে পারলাম যে গাড়িটির বয়স 4 থেকে 5 বছর হয়েই গেছে। তারপর উঠে গেলাম গাড়ির ভিতরে। গাড়ির ভিতরের ড্যাশবোর্ডের অবস্থা মোটামুটি ভালোই, কিন্তু গাড়িটি ক্লিন করা হয়নি ভালো করে। যখন আমি গাড়িতে উঠেছিলাম তখন বাজে 8টা, এখন বর্তমানে 8টা 20। মোটামুটি 20 মিনিট পার হওয়ার পরেও তাদের গাড়ি ছাড়ার কোনো নামই নেই। যতক্ষণ পর্যন্ত একটি সিট খালি রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা প্যাসেঞ্জার ডেকে ডেকে এনে গাড়ির সিট ফিল আপ করেছে। অপরদিকে অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড থাকাকালীন এই রুটে মাত্র 5 থেকে 10 জন যাত্রী নিয়েও তারা সার্ভিস পরিচালনা করেছে। এখন বর্তমানে ইউনাইটেড ট্রান্সপোর্ট মাত্র একটি যাত্রীর জন্য 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে, যার ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, নির্দিষ্ট টাইমে ঢাকাতে পৌঁছাতে পারছে না। আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। ময়মনসিংহ একটি বিভাগীয় অঞ্চল হলেও নেই কোনো ভালো বাস সার্ভিস। অপরদিকে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগ ছাড়া বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগেই রয়েছে ভালো ভালো বাস সার্ভিস। তবে গাড়িতে যাত্রী পরিপূর্ণ হয়ে যাওয়ার পর তারা আর কোনো জায়গায় লেট করে না। আমাদের গাড়িতেই তাই হয়েছে। গাড়িতে যাত্রী পরিপূর্ণ হওয়ার পর আমাদের গাড়িটি মাসকান্দা টার্মিনাল থেকে বের হয়ে হাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে।
সৌদি আইলো করতে না গাড়ি সৌদিয়া অরিজিনাল সৌদিয়ার গাড়ি এরকম। আমাদের বাসটি যখন বৈলর পর্যন্ত পৌঁছায় তখন আমাদের চোখের সামনে একটি সৌদিয়া পরিবহনের ওয়ানজে একটি বাস চোখের সামনে পড়ে। তখন আমি বুঝতে পারি না যে এই বাসটি কোথা থেকে এলো। আমি যতদূর জানি এটি সৌদিয়া পরিবহনের অরিজিনাল গাড়ি, কারণ আমি রেগুলার চিটাং রুটে যাতায়াত করি। সৌদিয়া পরিবহনের গাড়ি এরকমই। আমাদের এই ময়মনসিংহ রোডে সৌদিয়া পরিবহনের কোনো গাড়ি চলাচল করে না। একটু সামনে আমাদের সামনে একটি মজাদার ঘটনা ঘটে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি দেখতে থাকেন। তো আপনারা অনেকেই হয়তো সৌদিয়া পরিবহনের গাড়িগুলোকে চিনেন। এটা হলো অরিজিনাল সৌদিয়া পরিবহনেরই একটি গাড়ি। সৌদিয়া পরিবহন 30 সাল থেকে লোকালভাবে প্যাসেঞ্জার নিচ্ছে। এটি দেখে আমি তো চমকে যাই রীতিমতো। তো যাই হোক, কি আর করার, আমাদের বাংলাদেশে কত কিছুই না সম্ভব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন।
আমরা এখন বর্তমানে আছি টঙ্গী ফ্লাইওভারে। আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অতিরিক্ত জ্যামজট, তাই গাড়ি বেশি টানতে পারে নাই। যখন একটু ফাঁকা পেয়েছে তখন একটু টানাটানি করার চেষ্টা করেছি। স্টেশন নাম্বার আছে বাইরে রাখবো না ভিতরে আরে ইয়ে না যাইবো আজকে হিসাব করে তোমার ওই কি হইতেছে টাকা হবে বাইরে রাখবো না ভিতরে তো আমি এয়ারপোর্টের পরে খিলক্ষেত নেমে যাব, তাই আজকে এই পর্যন্তই। আপনাদের এই ট্রাভেল ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ট্রাভেল ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব।